আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই। এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি ইভিএম নিয়ে। ইভিএমে ইলেকট্রনিক ভোটিং মেশিন এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে এটাতে কারচুপি হবে, অধিকাংশ, শুধু আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের দুই একটা বসংগত ছাড়া। তারা 2018 সালের আগে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়ার জন্য 3,825 কোটি টাকার 1.5 লক্ষ ইভিএম মেশিন কিনেছিল। তাদের গ্যারান্টি ছিল 9-10 বছর। সেই ইভিএম মেশিনগুলো সব নষ্ট হয়ে গেছে। ভারতে 1996 সালে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট দেওয়ার এটা সব রাজনৈতিক দল একমত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর সেইখানে যে ইভিএম মেশিনের দাম তার চাইতে 11 গুণ 12 গুণ বেশি দিয়ে বাংলাদেশ ইভিএম মেশিন কিনেছে, অথচ সেগুলো নষ্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। কারণ তারা যে ত্রুটিযুক্ত ইভিএম মেশিন নিয়ে তারা যে ভোট কারচুপি করবে, এখানে যদি ধরেন সবাই অংশগ্রহণ করত, কেউ যদি ধানের শীষের টিপ দিত, সেইটা যে চলে যেত নৌকায়, এই কারসাজি যে ছিল এটা আবারও প্রমাণিত হলো। এইটা এক মহা দুর্নীতির বিরাট খনি এই নির্বাচন কমিশন আর ইভিএম নিয়ে এই সরকার আর এই নির্বাচন কমিশন সেইখানে করেছে। তো এই যদি পরিস্থিতি হয়, এই যদি অবস্থা হয়, তাহলে এই গণবিরোধী ভোট লুটের সরকার, জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি আর ক্ষমতায় এই টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে, না এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম পরিচালনা করতে হবে? প্রতিদিন প্রতি মুহূর্তে যে যেখানে আছে আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে, আরো আপনাদের কণ্ঠকে জোরালো করে এই সরকারের হৃদয়ে যাতে হৃদকম্পন তৈরি হয়, সেই আওয়াজ তুলে আজকের যেমন আপনার এই খরতাপ, আজকের এই আগুনে পোড়া বাংলাদেশ, তার মধ্যেও আপনারা যেমন মিছিল করেছেন, কথা বলেছেন, সমাবেশ করছেন, এই রকম যত প্রতিকূল পরিবেশ হোক, শেখ হাসিনার পতন না হলে, আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই, কোনো পুরুষ, নারী, শিশু, কার কোনো নিরাপত্তা নেই।